ওরকম বড়ই জুলাপ দিয়ে খাইতে আমার যে মজা লাগে বুঝছেন নানি। তো যারা যারা জানেন না এরকম ভাবে কোনোদিন খাইছেন না তারা আমার মতো ট্রাই করবা, দেখবা যে মজা লাগে বুঝছেন, বেশি কিছু লাগে না। তো বড়ইটারে বালা করে প্রথমে পানির মধ্যে ধরবে, কারণ বড়ির মধ্যে অনেক ধুলাবালু থাকে। বড়ইটারে দেওয়ার পরে একটা চালানের মাঝে লইয়া পানিরে ফুয়াইলিম, মানে পানি নিয়ে যাইলিম আর কি। তারপরে রসুন রে আস্তে একটা রসুন দিলাম কড়া কড়া করি, তারপরে ফাটার মধ্যে ফিসিলিম সুন্দর করে নিরক করি। একবারে নিরক করি করা যাইব, আবার যার যেরকম চাহিদা আস্তেও দিতে পারবা, আবার আদা বাখরা দিতে পারবা। তারপরে কয়েকটা দিলাম 10-12টার মতো কাঁচামরিচ। তো কাঁচামরিচটাও বালা করে মালিশ করে ফিসিলিম। যত বেশি মালিশ করবা তত বেশি ভালো লাগে। তারপরে এক মুঠ দিলাম বাকর পাতা, মানে ধনিয়া পাতা আর কি। তো যত সম্ভব বালা করে মিহি করে বাটবায়, যত বেশি মিহি করে বাটবাই বড় জুলাপটা খাইতে অনেক বেশি ভালো লাগে। তো আমার বাটা বাড়ি ঘর হয়ে গেছে, এখন খাইও বড় কিরকম জুলাপ দেই এরকম দেখাইলে। তো আমি প্রত্যেকটা বড়ইরে মাঝখানে দিয়ে আঞ্জাই লিছি, মানে ফাড়া ফাড়া দিছি আর কি। তারপরে দিলাম যে মশলা কোনো বাটা বাটি করে রাখছি, দিলাম স্বাদ মতো লবণ, স্বাদ মতো মরিচের গুঁড়া। আপনারা চাইলে সামান্য হলুদের গুঁড়ো দিতে পারেন, বাট আমি দিলাম না যেহেতু আমার ফুইরে খাইব। তো বালা করে মাখাই লিবা, একবারে যেন তল উপর খড়ি হয়, মানে সব জায়গাত বড় মশলা লাগে ওরকম। তো বড় একটা বয়ামো লইলিমো, আপনারা চাইলে কাঁচর বয়ামো লইতে পারবা, বাট আমি কাঁচর বয়ামো লইছি না, যদি তার থেকে পরে ভাঙ্গি যাব, কারণ যেহেতু আমি রইদ দিমু বাইরে। তো যারা ডালাই আছে তারা ডালাই উপরে কাঁচের বয়ামও দিলে অনেক বেশি ভালো, প্লাস্টিকের বয়াম থাকে। তারপরে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। বড়ই জুলাফা যদি সরিষার তেল না দিনতে কিন্তু বড়ই জুলাপ দেওয়া না দেওয়া সমান হতো, মানে ক্রেডিট পুরা ক্রেডিটই কিন্তু তোমার সরিষার তেলের মধ্যে। যারা হইরও আছে সরিষা তারাও বাইটা দিতে পারবা, যেরকম খাই না আর কি। তো আমার জামাই খাই না, তার লাগে আমি আর দিলাম না। তো তারপরে বয়ামের মধ্যে লইয়া বালা করে জাখড়াই লিবা, তাদের তেলটা তোর উপর রইয়া সারা বড়ির মধ্যে লাগে যায়। তো তখন আমি 2 দিন ধরে বড়ই হুকারাম রোদ দিয়া। তো প্লাস্টিকের বয়ামের কারণে একটু রোদ লাগে কম আর গরম হয় কম। তো যারা যারা বাসাত বয়াম আছে কাঁচর, তারা কাঁচর বয়ামও দিয়া রোদ হুকানে দিলেই বা দেখুন অনেক সুন্দর হয়েছে। দেখুন যে সুন্দর কালার হয়েছে, খাইতেও সেই জুস যে মজা। আমি সবসময় এরকম করে খাই, 1 বছর আপনারা ফ্রিজের মধ্যে এরকম করে রাখতে পারবা, অনেক বেশি মজা লাগে। কত জাতের বড়ই জুলাপ দেওয়া যায়, ঠিক আছে নানি। তো দেখুন আমি প্রত্যেক দিন রাতে যখন ইচ্ছা তখন খাওয়া যায়। তো দেখুন যে সুন্দর হয়েছে। যারা যারা এরকম কোনোদিন খাইছেন না, জীবনে নাও একবার ট্রাই করবা, যে মজা লাগে বুঝছেন নানি। তো এটা আমার আম্মাই সবসময় আমরা করে খাবাইতা, তখন তো বাপুর বাড়ি না যে আম্মা করে খাবাইতা, আমি নিজে করে কইরা খাই। তো বড় বই আমি 1 বয়াম দিলাম আমার ফুরির লাই কম জাল দিয়া।